স্বাগত। তো আজকে রোববার আর আজকে কিন্তু আমি চিকেন রান্না করছি। চিকেনের লেগ পিসটা কে খাবে এটা মানে কয়েকদিন ধরে একটা ফেসবুকে একটা পোস্ট খুব দেখছিলাম। তো তোমাদের কি মনে হয় লেগ পিসটা কাদের খাওয়া উচিত? তো আমার বাড়ির লেগ পিসটা কে খায়, তো সেটা দেখতে হলে পুরো ব্লগটা সাথে থাকো। তো এখন বাজে প্রায় 11টা, 11:30 বেজে গেছে। রোববার এমনিতে একটু দেরি করে ওঠা হয়। আর দেখো বাবা আর ছেলে চলে গেল কিন্তু ছেলেকে দিতে ওর ড্রয়িং ক্লাসে। আর এই ড্রয়িং ক্লাসে যাওয়ার আগে যেই যুদ্ধটা চলে না, সেটা মানে কি বলবো, মানে সেটা খাওয়ানো থেকে শুরু করে রেডি করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই ওকে খুব গুতিয়ে গুতিয়ে আমার করতে হয়, কিন্তু করাতে হয়। তো দেখো মন্দিরটা আজকে একটু ফাঁকা ফাঁকাই। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। রোববার বলে কথা, তো আগেই তো জেনেই গেছো যে রোববার মানে তো আমাদের চিকেনটা হবেই। তো তার জন্য কিন্তু পেঁয়াজটা দেখো একদম মিহি করে কেটে নিয়েছি চপার দিয়ে, মানে হাতে কাটা তো সম্ভব না। আর এদিকে কিন্তু কিছু মশলা যেগুলো নর্মালি যেগুলো মানে মাংসে ইউজ করে সেই মশলাই। আর মাংস মানেই তো আলু। তো আলু কিন্তু বিশেষভাবে মানে আমি আমার ছেলে দুষ্টু খুব একটা খায় না, এমনি শুধু আলুটা, কিন্তু ওকে ভাতের সাথে আমি মেখে দিয়ে একটু খাওয়ানোটা শেখাই কিন্তু। আর দেখো পেঁয়াজটা কিন্তু আমি এরকমভাবে কয়েকবার মানে বেশ কয়েকবার ধরে করছি। এরকম করে কুচো করে পেঁয়াজটা যদি কাটা যায় না, মাংসের স্বাদটা না অনেকটা দেখছি বেড়ে যায়। আর কয়েকবার ধরেই মানে কিছুদিন ধরেই পার্থ শুধু বলছে যে একটু পাতলা ঝোল, মানে দোকানের মতো পাতলা ঝোল করতে। তো সেটা করে দেখছি, বেশ ভালো লাগছে কিন্তু টেস্টটা। তো শুরুতেই যেটা ভিডিওর সেটা বলছিলাম যে মাংসের লেগ পিসটা খাওয়া নিয়ে একটা পোস্ট খুব চোখে পড়ছে কয়েকদিন ধরে। তো সেখানে এক ভদ্রলোক লিখেছে যে মাংসের লেগ পিসটা নাকি মানে যেহেতু সে বাড়ির কর্তা, তো তার জন্য তাকে ইম্পর্টেন্সটা দেওয়ার জন্য তারই খাওয়া উচিত। বাচ্চাকে সে যদি মনে করে, মানে মনে করে বলতে না, এবার তার পাতে দেওয়া হোক, তো তারপরে সে আবার বাবা হিসাবে সে তার বাচ্চার পাতে তুলে দেবে, এরকম কিছু একটা লিখেছে। তো তার মতে মানে বাবাকে বা বাড়ির কর্তা যে তার ইম্পর্টেন্টটা বাচ্চাকে বোঝানোর জন্য কর্তাকেই কিন্তু লেগ পিসটা দেওয়া উচিত। তারপরে সে যদি মনে করে বাচ্চাকে দেবে দেবে, তাতে বাচ্চার বাবার সম্পর্কটাও ভালো থাকবে। তো আমি সেখানে মজা করে লিখেছি যে মানে তাদের মাংস না আনলেই তো হয়, লেগ পিস না আনলেই তো হয়, ডিম আনলেই হয়, সবাই সমানভাবে সব কিছুই পাবে। হ্যাঁ, তো অনেকে অনেক কিছু লিখেছে। যাই হোক, আমি খুব একটা বেশি লিখতে পছন্দ করি না বলে আর ওখানে বিশেষ কিছু লিখিনি। তো আমার কিছু মতামত তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো দেখো কথা বলতে বলতে দিয়ে কিন্তু মাংসটাও আমার ভালোই কষে যাচ্ছে। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে আমার কিন্তু মনে হয় বাড়ির শুধু কর্তা বা কর্ত্রী বা বাচ্চা কেউই না, বাড়ির প্রত্যেকটা মেম্বারই কিন্তু ইম্পর্ট্যান্ট। আর সেটা সবাইকে বুঝতে হবে। আর যেখানে খাওয়ার স্পেশাল খাওয়া বা ভালো লেগ পিস, এখানে মানে বোঝানো হচ্ছে যে একটা ভালো, যেটা সবচেয়ে বেশি ভালো সেটা কেন বাচ্চাকে দেওয়া হবে। আমার মতে বাচ্চাকে দিলে তো খুব একটা অসুবিধা নেই। মানে যদি ধরা যাক যে তার মাও তাকেই দিয়ে এসছে, তো সে তো এতদিন খেয়েছে, তো এখন না তার বাচ্চা খাক। আবার বাচ্চা যতদিন না বড় হচ্ছে বা বাচ্চাও হচ্ছে, তখন আবার সে তাকে দেবে। তো এইভাবে চলতে থাকলে তো খুব একটা অসুবিধা কিছু নেই। আর মাঝে মধ্যে কিন্তু শুধু বাচ্চাই না, অবশ্যই বাচ্চার মা, বাবা বা বাড়ির অন্য কোনো যদি মেম্বার থাকে আদার্স, তাদেরকেও খাওয়ার দরকার। তো সবাই মিলেমিশে খেলেই কিন্তু হয়। হ্যাঁ, অবশ্যই এটা শেখানো কোনো সময় উচিত না। অনেকে যেটা করে থাকে যে বাড়িতে যেটা করছে সেটা অন্য জায়গায় গিয়েও ফলানোর চেষ্টা করে, যে আমার বাচ্চা বাড়িতে যা করছে সেটা অন্য বাড়িতে গিয়ে আর 5টা বাচ্চার মধ্যেও যে না আমার বাচ্চা খেতে পারে না, আমার বাচ্চাকে এটাই দিতে হবে, এই জিনিসটা কিন্তু একদমই বাজে। তো সেটা সাপোর্ট কিন্তু আমি কোনোদিনই করি না। তো মা হিসাবে কিন্তু আমি আমার বাচ্চাকে সবচেয়ে সেরা জিনিসটা, সেটা শুধু খাওয়ারের দিক থেকে নেই, পড়াশোনা বা সভ্যতা ভদ্রতা সব দিক থেকেই কিন্তু সবচেয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করব, যেটা কিন্তু আমার মা বাবাও আমাকে দিয়ে এসছে। তো সেখানে শুধু লেগ পিসটা কেন। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তোমাদের মতামত কি সেটাও তোমরা শেয়ার করো। আর দেখো আমার বাচ্চার অবস্থা কি, এদিকে আমি ওই যে খাবারটা দিয়ে রেখেছি নিচে, আর ওই দিকে ইন্টারেস্টে মানে মনোযোগ দিয়ে কিন্তু গেম খেলে যাচ্ছে, আর ওই যে খাবারটা নিচে পড়ে আছে, ওখানে কিন্তু ওর বাবা আর ওর একসাথেই খাবারটা দেওয়া আছে। মানে ওই যে লেগ পিস আর অন্যান্য পিস সব কিছু কিন্তু মিলিয়েই দিয়েছি। ভাতের থালা লুকালে কিচ্ছু হবে না, ওই যে খেতে দিয়েছি,
1 ঘন্টা হয়ে গেল, ওর বাবাকেও একসাথে দিয়েছিলাম খেতে, বাবার খাওয়া হয়ে গেছে। যেহেতু মোবাইলটা দেইনি দেখতে, কারণ অনেক আগে মানে খাওয়ার আগে অনেকক্ষণ মোবাইল দেখেছে, তার জন্য আমি বলেছি আজকে যে খাওয়ার টাইমে মোবাইলটাও হবে না। ওর জন্য খাওয়াটা আর কোনো মতেই শেষ হচ্ছে না। এখন ভাতের থালাটা লুকিয়ে দিল। তাড়াতাড়ি খাও, দিদুন ভাই যেতে হবে, তাড়াতাড়ি খাও। দেখো এখন বাজে বিকেল 4টে, তো রেডি হয়ে গেছি। আজকে তো মার বাড়ি যাবো, মানে এখনই যাবো, অনেকদিন ধরে যাওয়া হচ্ছিল না। তো গিয়ে তো আর থাকা না, ওই মানে এখন যাব। আবার হচ্ছে আজকে নাকি মানে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে, তো খেলা শুরু হওয়ার আগে আবার পার্থ ওই করেছে যে চলে আসতে হবে। তো 8টা থেকে খেলা শুরু হবে, আমি যদিও সঠিক জানি না, আমি যেটা শুনলাম। তো তার আগে হয়তো আবার চলে আসবো। তো চলো মার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। প্রচণ্ড রোদ, কিছুই দেখতে পাচ্ছি না। মার বাড়ি যাওয়ার সময় এই রাস্তাটা কিন্তু আমার ভীষণ পছন্দের। চারিদিকে দেখো সুন্দর গাছপালা দিয়ে ভর্তি কিন্তু, আর আগে একটু এবড়ো খেবড়ো থাকলেও এখন কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। তো দেখো মার বাড়ি চলে এসছে, আর ওই যে গামছা কাপড় ঠাপড় মেলা আছে ওইটাই কিন্তু মার ঘর। তো আসার সময় কোনো দোকানই মানে খোলা ছিল না, যেহেতু একটু বেলা করে এসছি। তো গরমের মধ্যে আইসক্রিমই নিয়ে এসেছি, কারণ মিষ্টি বিশেষ কিছু কেউই খেতে চায় না। হ্যাঁ আর বের করলাম না। আচ্ছা ওই হাতে দিয়ে দাও, ওদের হাতে দিয়ে দাও, আর রাখতে হবে না। বাড়ি থেকে সাজে, ও তো বেড়াতে এসছে, আমি বেড়াতে এসছি, ওই জন্য সাজু করি, তাই না? এই যে বিনা পিঁপড়ে, ও বিকালে চা চলে এসছে। দেখো মা চা করেছে, কত সুন্দর। বিস্কুটটা আসেনি, ওই কিসে করে বিস্কুট আনছে। আর সাজিয়ে দিতে হবে না, আমরা এরকমই খাই। হ্যাঁ এই তো এখানে বিস্কুট আসছে, চায়ের দাম দিয়ে দিলাম টাকা। এই যে ওর কাছ থেকে এই যে এই লিপস্টিকটা এই কাছ থেকে নিলাম। ওই যে না দিলে তুমি গেলে পরে আমাকে মারবে, তাই জন্য দাঁড়া আমরা পরে দেখাচ্ছি। 200 টাকা। হ্যালো সব বসে যাবে। দুষ্টু তো মাঝে মাঝেই খায়, ও আবার কফি খেতে, আবার বাইরে যায় কফি খেতে। তুই কি এখনো ভিডিও করছিস? আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিও ক্যান্ডির ইয়োগা দেখতে দেখতে এখানেই শেষ করছি।